জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকে কাঁপিয়ে দেয় পুলিশের নির্মম বর্বরতা। আর এর মধ্যে জড়িত পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গেল ২৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৮ পুলিশ কর্মকর্তাকে। একে একে ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন, এনটিসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও আবদুল্লাহিল কাফি। বেলা ১১টা ২০ শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরাও। তবে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলা তদন্ত শেষ করার সময় বেঁধে দেন আদালত। হাজির করা অভিযুক্তদের অপরাধ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র ৯০-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। কথা ছিল পুলিশই জনতা আর জনতাই পুলিশ। আর তাই তো জুলাই আগস্টে গণহত্যার কারণে এই পিজন ভ্যানে করেই ৮ পুলিশ কর্মকর্তাকে বিচারের জন্য নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু প্রশ্ন হলো, যার মদদে এই গণহত্যা সংঘটিত হয়েছে তাকে কি এই পিজন ভ্যানে করে এনে বিচার করা সম্ভব? সেই প্রশ্ন এখন পুরো দেশবাসীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা।